আসসালামু আলাইকুম। প্রিয় হাজীগঞ্জবাসী, আমি হাজীগঞ্জ বলাখাল, মধ্য বলাখাল আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা থেকে বলতেছি। আমি আসছি, আমি শুনছি যে আমাদের হুজুর, এটা আমার বাড়ির পাশের। আমার বাড়ির পাশে এই মাদ্রাসাটা আমি শুনছি যে এই মাদ্রাসা চালাইতে গিয়ে আমি এতটুকু শুনছি যে হুজুর নাকি এই এতিম, অসহায়, যাদের বাবা নাই, মা নাই, তাদেরকে হুজুরের মুখ থেকে শুনি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি যতটুকু শুনছি যাদের এই চালানোর মতো ক্ষমতা নাই বা মাদ্রাসায় পড়ানোর মতো ক্ষমতা নাই, তাদের নাকি বিনা বিনা ইয়াতে পড়াইতেছেন। আসলে বিনা বেতন বলতে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সহযোগিতা করার। এলাকার বিশেষ করে বলাখাল এলাকায় আসছি থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেরই সহযোগিতা করছি লেখাপড়ার বিষয়ে। তো ইদানিং একটু মাদ্রাসায় একটু সমস্যা যাইতেছে বলতে মাদ্রাসার ছাত্রছাত্রী কম আছে। মাদ্রাসার ছাত্রছাত্রী একটু কম থাকায় মাদ্রাসা চালাইতে গিয়ে একটু ক্রাইসিস এ পড়ছি। তারপরে কাইসিসে পড়ছেন, হয়তো এখানে তো খাওয়া-দাওয়ারও ব্যবস্থা আছে। হ্যাঁ, খাওয়া-দাওয়ার খাওয়া-দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে। আপ টু ডেট। তো যদি একটু ক্রাইসিসে পড়ে গেছে। ক্রাইসিসে পড়ার কারণে আসলে একটু পাশাপাশি কিছু ব্যবসা করে যেতে আমরা একটু হাতের কাজ আরকি। হাতের কাজ বলতে কি, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে? মুভ করেন। তো বোরহান ভাই জানতে পারছেন যে আমি মানে মানে হাতের কাজের মাধ্যমে অর্থাৎ আমি একটা প্রিন্ট মেশিন কিনছি। এর মাধ্যমে আমি গেঞ্জিতে প্রিন্ট করে থাকি, টি-শার্ট গুলোতে যে সাবলিমেশন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে তারপরে আমি ওই আমার যে হিট প্রেস মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে আমি হিট দিয়ে তারপরে এটা করে দেখাবো ইনশাআল্লাহ। বোরহান ভাই যেই জন্য আসছে ওটার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। প্রিয় দর্শক, দেখেন, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পিন করতেছি আমার গেঞ্জিতে। দেখেন কিভাবে করতেছে। এখন স্ক্রিনশটটা প্রিন্ট হইতেছে, হ্যাঁ? স্ক্রিনশটটা পিন হইতেছে। এই যে এখানে মেশিনের ভিতরে দেখতে পারেন। এই যে কিভাবে কাজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের মাঝে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। জুম প্রিয় বলাখালবাসী, আপনারা একটু আমাদের এই আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখবেন। আপনার সন্তানকে আপনি এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। অনেক ভালো পড়াশোনা হয়। আমরা যতটুকু শুনেছি এখান থেকে হাফেজ হয়েও নাকি, হুজুর, এখান থেকে হাফেজ হয়েও নাকি। যে একজন ছাত্র হাফেজ হয়েছে এবং একজন ছাত্রীও প্রায় আপনার 14 পারার মতো শেষ করছে। মাশাল্লাহ, আর একজন মাশাল্লাহ। ছাত্রীরও 16 পারা চলতেছে। তারপরে 14 পারার যে হয়েছে সে আবার ওই যে বাড়ি দূরে থাকার কারণে হ্যাঁ, আসা যাওয়া একটু এই যে সমস্যা হওয়ার দেখেন, কারণে এই যে দেখেন। এই যে অলরেডি আমাদের সাবলিমেশন প্রিন্টটা হয়ে গেছে। আপনারা হয়তো একটু ঘোলা দেখতেছেন, কারণ হলো সাবলিমেশনের কালিটা একটু ডিপ হয়। তো এটা পরবর্তীতে যখন প্রিন্ট করব তখন একবারে বোরহান হোসেন চমক যেরকম এরকম চমকাবে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটার সাথে থাকবেন, আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা চলে আসব চমকের মতো চমকানোর জন্য এই দেখেন, এটা হচ্ছে আমার গেঞ্জি। আমি আপাতত একটা পুরান গেঞ্জি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এই গেঞ্জিটাতে আমি পিন করব। দেখেন কিভাবে করে। কত সুন্দর হুজুরের হাতের কাজ। আমার পাশে আমি কিন্তু আসলে পরে জানতে পারছি। তাই আপনারা সবাই জানুন, আপনারা আসুন, দেখুন। আপনাদের যদি প্রয়োজন হয়, লাগে, আপনারা নিতে পারবেন। যেকোনো প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসা হ্যাঁ, প্রতিষ্ঠান যেকোনো যারা প্রতিষ্ঠানের আছে জন্য, যেকোনো যারা আছে আমরা যেকোনো প্রতিষ্ঠানের জন্য নিতে পারেন ইনশাল্লাহ। প্রথমে এটাকে একটু ছাপ দিয়ে নেওয়া হয় 1-2 সেকেন্ড, কারণ গেঞ্জিটা যদি বা টি-শার্টটা যদি একটু সমান হয়ে যায়, এই যে প্লেন হয়ে যায়, তখন এই আপনার প্রিন্টটা ভালোভাবে টানবে, ঠিক আছে? অন্যথায় কিন্তু প্রিন্ট অতটা ভালোভাবে টানবে না, যার জন্য একটু আগে চাপ দিয়ে নেওয়া হয়। মেজারমেন্টটা বসাইছে তো এখন আমরা প্রিন্টটাকে বসাইয়া তারপরে হিটের মধ্যে রাখছি 30 সেকেন্ড হিট রাখতে হবে এখানে। 30 সেকেন্ড হিট রাখতে হবে। কাছে এটা এই মিটার মিটার এই যখন আমাদের সময় শেষ হবে তখন মেশিনটা আমাদেরকে ডাক দিয়ে সচেতন করবে যে কাজ হয়ে গেছে, এবার কাজ বের করো। এবার আমরা কাজটা বের করতেছি। দেখেন কাজটা কেমন হইলো বোরহান ভাই, আপনি বলেন কাজটা কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার তো মানে ভাবনারও ভাই, গেঞ্জি যে কোনো কিছু আপনারাও করতে পারবেন গেঞ্জির মাধ্যমে। নাইস। একটা পুরনো গেঞ্জি, তারপরও আলহামদুলিল্লাহ। গেঞ্জি নতুন না পুরনো সেটা বিষয় না, বিষয়টা হলো আপনার প্রিন্টটা। এই যে আমার এই একটা প্রিন্ট
আপনি যেমন বলেন আমি হাজীগঞ্জ থেকে আমি যখন প্রিন্ট মেশিনটা কিনি নাই, শুধুমাত্র এই ফ্রেশ মেশিনটা কিনছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের বোরহান ভাইয়ের এই দর্শকদের উদ্দেশ্যে বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমার নিজস্ব বাড়ি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা, লক্ষ্মীপুর গ্রাম। তো আমি ২০১৭ সাল থেকে এখানে মাদ্রাসা পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ। তো কখনো এতটা হিমশিমের মধ্যে পড়ি নাই এবছর যতটা, এই ২ বছর যতটা হিমশিমের মধ্যে আছি। তো আপনারা ইনশাআল্লাহ মধ্য বলাখাল মিয়াজি বাড়ি সংলগ্ন, অর্থাৎ ১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজি সাহেবের বাড়ির পাশেই মাদ্রাসা। এটা হলো চিটাগাং হাউস বলা হয় আমাদের কামাল ভাইয়ের বাড়ি। তো এখানে একদম সহজে যেটা চেনার রাস্তা সেটা হলো মধ্য বলাখাল মাইনুদ্দিন মিয়াজির বাড়ির সামনে, অর্থাৎ ১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজি ভাইয়ের। এবং মুগদার দিঘির পাড়, এটাও বা মুগদার পাড় এরকম বললেও আপনারা সহজে আসতে পারবেন। আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় এখন বর্তমানে ছাত্রছাত্রী সংকট, আয়ের উৎস কম। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে ভালো এবং আন্তরিকতার সাথে, আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে খুব আদর মায়া মমতা দিয়ে মানুষ করার চেষ্টা করি। তো মাঝে মধ্যে কিছু হালকা পাতলা শাসনের প্রয়োজন হলে আমরা অভিভাবকদেরকে খবর দিই এবং অভিভাবকদের মাধ্যমে শাস্তি দেওয়াই। আমরা আমাদের প্রতিষ্ঠানে নিজস্বভাবে কোনো ভারী শাস্তি দেই না। তো আপনারা যদি এরকম ভাবে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করাতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের মাদ্রাসায় দিতে পারেন। আর পাশাপাশি যেহেতু এটা এখন মোটামুটি এলাকায় অনেকে জেনেই গেছে, আমি চাইছিলাম ভিতরে ভিতরে করতে, যেহেতু এলাকায় জেনেই গেছে, তাহলে আপনারা আপনাদের মন মতো করে যে কোনো ভাবে আপনারা আমার কাছ থেকে টি শার্ট প্রিন্ট করাতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি বাজার মূল্যের তুলনায় কিছু কম হলেও দিতে পারবেন এবং আমাকে আমার মতো করে চলার জন্য একটু সহযোগিতা করা আর কি, এতটুকুই। অর্থাৎ আমি এই কাজটা এখন চালু করছি শুধুমাত্র মাদ্রাসা সচলভাবে চালানোর জন্য, এছাড়া অন্য কোনো চিন্তা নাই। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষেরই তার একটা, তো সেক্ষেত্রে আমি আমি চেষ্টা করব যে মাদ্রাসা থেকে না, তারপরেও আমি যখন দেখছি এখন আমার খরচ বাড়ছে, তখন আমি চিন্তা করলাম যে মাদ্রাসা থেকে যেন আমার ইখলাস যেন ঠিক থাকে, আমি যেন মাদ্রাসা থেকে আমার আয় বের করতে না হয়। সেজন্য আমি এই কাজটা শিখছি এবং চালু করছি। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমার সন্তানদের পরিচালনা, লেখাপড়া এবং আমার জীবন পরিচালনার ব্যবস্থাপনা করে দেন। সেজন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনারাও একটু চেষ্টা করুন যাতে আমাকে সহযোগিতা করতে পারেন। বিশেষ করে বুরহান ভাইয়ের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, ইমো, আমার সবকিছুই একই নাম্বারে। অর্থাৎ অনলাইনের জগতে যত কিছু আছে সবকিছু আমার এই এক নাম্বারে। আপনারা যেই লাইনে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার পেজ হলো পুষ্প রকমারি শপ। এই যে পুষ্প রকমারি শপ। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা যদি এরকম নেম প্লেট তৈরি করতে চান আপনাদের অফিসের জন্য, দোকানের টেবিলের উপরে রাখার জন্য অথবা বাসায় রাখার জন্য, এটাও করতে পারেন। বাজার থেকে ইনশাআল্লাহ কিছু হলেও কম মূল্যে পাবেন। এরকম ধরনের কেস্ট গুলো, এই আপনারা যদি কাউকে গিফট করতে চান এরকম ধরনের কেস্ট গুলো, একটা সাউন্ড হচ্ছে আমার মেশিন চালু আছে এই জন্য সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটা মেশিন চালু থাকলে মেশিনের হিট পরিপূর্ণ হতে থাকে। তো এই ক্রেস্ট আপনারা আমার কাছ থেকে ইনশাআল্লাহ সুলভ মূল্যে তৈরি করতে পারবেন। এবং এই যে মগগুলো, এখানে মগ আছে, তো আমি মগে প্রিন্ট করার জন্য আমি নিজে আগে ট্রাই করছি আমার শপের ইয়ে দিয়ে, লোগো এবং একটা ঈদ মোবারক এবং আমার মাদ্রাসার লোগো, এই ৩টা লোগো লাগাইছি একটা মগের মধ্যে। তো আলহামদুলিল্লাহ এ যাবৎ আমি সিরাজগঞ্জে ৫টা মগ পাঠাইছি। ঢাকার জন্য ২টা মগ রেডি আছে, হয়তো রবিবারে চলে যাবে। তারপরে আরো কিছু মগের অর্ডার আছে। মগের প্রতি একটু আকর্ষণটা মহিলাদের দেখতেছি। তো আপনাদের মধ্যেও যদি কেউ এরকম মগের প্রতি আকর্ষণ থাকে ইনশাআল্লাহ বাজারের থেকে, প্রত্যেকটা কথা বলা লাগবে না, বাজারের থেকে কম রেটে আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। এরকম মগ নাই, হ্যাঁ হ্যাঁ, মগ আমার কাছে আছে। এই যে আমার কাছে মগ, আমি যদি একটু আমার কাছে নাও থাকে আমাকে যদি ২-১ দিন আগে বলে যত মগ লাগবে আমি আনিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ২ দিন বল আগে আগে আগের দিন বললেই হবে, আগের দিন বললেই আমি আনাই দিতে পারবো ইনশাআল্লাহ। এই মগ, টি শার্ট, তারপরে আপনার নেম প্লেট, ক্রেস্ট, এই আমার কাছে যে আইটেম গুলো আছে এই আইটেম গুলো আমাকে ২-১ দিন আগে বললে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবস্থা। তো এই যে আমার এই ঈদ উপলক্ষে কিছু ইয়ে আছে, অর্ডার আছে। তো এই অর্ডারের মধ্যে বিশেষ করে ঈদ মোবারক, তারপরে একটা মাদ্রাসার ছাত্রদের টি শার্ট, এই যে মাদ্রাসায় দারুল ইমান সোনাইমুড়ি নোয়াখালী, এখানে ঠিকানা দেওয়া আছে লোগোর ভিতরে। তো এরকম প্রতিষ্ঠান ওরাও যদি ছাত্রদের মাদ্রাসার নামে এরকম টি শার্ট তৈরি করতে চান ইনশাআল্লাহ স্বল্প মূল্যে করতে পারবেন, অন্যান্য জায়গার তুলনায় কম মূল্যে। এরপরে আরেকজন ভাই ইয়া থেকে শাহরাস্তি থেকে একজন ভাই কিছু
টি শার্টের অর্ডার করেছেন, ওনার চয়েস মতো কিছু ডিজাইন পাঠিয়েছেন, আমরা ওই ডিজাইনের উপরে আমরা এই এটা ফিলিস্তিনের পতাকা এবং ওনার নাম, তারপরে উনি এই দুইটা ডিজাইন দিচ্ছে ফিলিস্তিনের, এবং কিছু ঈদ মোবারকের ইয়া দিচ্ছেন, দুইটা ঈদ মোবারক দিচ্ছেন, তারপরে ওনার পছন্দ মতো আরো ডিজাইন দিছে। এরকম আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারাও তৈরি করতে পারবেন। আমার এগুলো সব টি শার্ট, এগুলো মানে ঈদ উপলক্ষে একটু কয়েকটা টি শার্ট একটু বেশি দেখার কারণে আমি আবার এই টি শার্ট গুলো একজনের কাছ থেকে 7,000 টাকা নিয়ে কিছু টি শার্ট এনে রাখছি, একজনের কাছ থেকে 7,000 টাকা ধার করছি শুধু এই টি শার্টের জন্য, করে তারপরে এই টি শার্ট গুলো এনে রাখছি। তো এর মধ্যে তো আর কি বলবো, অনেক কথাই বলে ফেললাম, ভিডিও বড় হয়ে যেতেছে। সর্বশেষ কথা যেটা সেটা হলো আমাদের বোরহান ভাইয়ের এই যে পেজটা আছে, যে পেজ থেকে আপনারা ভিডিওটা দেখবেন, এটা থেকে ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন সহযোগিতার স্বার্থে, সহযোগিতার খেয়ালে ভিডিওটাকে শেয়ার করবেন, এবং শেয়ারের পরে যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই এই পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন। আর সাথে সাথে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই বোরহান ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখে দেখে কিছু উপকার আপনারা অবশ্যই নিশ্চয়ই পাবেন। পাশাপাশি সমাজেরও অনেক কাজ করে আমি দেখছি, পুরান ভাইয়ের আইডিতে দেখছি সামাজিক অনেক কাজ হয়, সেই কাজগুলোতে আপনারাও শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।